ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসদা, এবং এটা হচ্ছে ভেক্টরের পার্ট 3, যেখানে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর ক্লাসের শুরুতে আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। দাদা, আমরা আগে ক্লাসে ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম দুটি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এইভাবে কাজ করে, তাহলে তাদের যে অতিভুজ, অর্থাৎ এই যে এই লাইনটা, তাদের কি এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধির দিক আর মানটা নির্দেশ করবে। যদি আমাদের এ ভেক্টরের দিকটা এইদিকে হয় এবং বি ভেক্টরের দিকটা এইদিকে হয়, তাহলে আমাদের এই যে সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, তার দিকটা কোন দিকে হবে? তার দিকটা হবে অপরের দিকে। এবং আমাদের এই সি ভেক্টরের এই লাইনটা যা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তার মান। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা আছে? আশা করি এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা নেই। আরে কি দেখেছিলাম, মনে আসছে নাকি? যদি এটা আমাদের ও হয়, এটা এ হয় এবং বি হয়, তাহলে কি বলতে পারি? আমাদের এই ও এ ভেক্টর যদি এই অভিমুখে যায় এবং ওবি ভেক্টর, সরি এবি ভেক্টর যদি এই অভিমুখে যায়, তাহলে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধি, তার মান আর দিকটা হবে আমাদের এই ওবি ভেক্টর বা আমাদের সি ভেক্টরটা। ঠিক কিনা? আরে দেখেছিলাম তো, আরে আরামসে দেখেছিলাম। কারণ কি, আমরা শেষে আরেকটা জিনিস দেখেছিলাম, যদি আমাদের এই দুটি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে, তাহলে আমাদের এই দুটি ভেক্টর যে লব্ধির মান এবং দিকটা কোন দিকে কাজ করবে? আমাদের ক্লকওয়াইজ কাজ করবে। যদি আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের অভিমুখটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমাদের সে এ ভেক্টর আর বি ভেক্টর যে লব্ধি হবে, সেটা হবে আমাদের কি? ক্লকওয়াইজ ডাইরেকশন। আবার যদি আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর যদি দেখায় কি ক্লকওয়াইজ ডাইরেকশন, অর্থাৎ এই অভিমুখে, তাহলে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে অভিমুখটা হবে, সেটা কি হবে? সেটা কিন্তু হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই। তাহলে আমাদের যদি ত্রিভুজ সূত্র সম্পর্কে কোন রকম সমস্যা নেই, তাহলে আগে বলে দিচ্ছি যে আমাদের সামান্তরিক সূত্র আর কিছুই নয়, এই ভেক্টরের ত্রিভুজ সূত্রেরই একটি বিকল্প রূপ মাত্র। অর্থাৎ সেই ত্রিভুজ সূত্রেরই একটি আলাদা রূপ হচ্ছে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র। আর ভেক্টরের এই সামান্তরিক সূত্র দিয়েও কি হয়? আমাদের দুটি ভেক্টরের যোগ করা হয়। যেমন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র দিয়ে দুটি ভেক্টরের যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। समझ गया? আরে আশা করি समझ गया। তাহলে চলো এরপর শুরু করা যাক আমাদের জ্যামিতিক পদ্ধতি থেকে আমাদের এই ভেক্টরের সামান্তরিক সূত্রটি। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। যদি এখন পর্যন্ত আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে কোন রকম সমস্যা, একটু সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। এবং আমাদের আগের যে ক্লাসটা, সেটা কিন্তু একদমই মিস করো না, কারণ সেখানে শুরু হচ্ছে আমাদের দুটি ভেক্টরের যোগ প্রক্রিয়া। ওকে মেরে ভাই? আরে সাবাস, চাপের কোনো ব্যাপার নেই, এখানে প্রিন্সটা আছে এবং আমরা সিলেবাস ওয়াইজ পুরো ফিজিক্সটা শেষ করবো ভেবে নিয়েছি, তাই আমরা এটা করেই ফেলবো। এবং আমার একটা কথা তোমাদের ওপর, যে তোমরা প্লিজ একটু শেয়ার করতে ভুলো না, আর লাইকটা করতে তো একদমই না। কমেন্টে জানাও যে ক্লাসটা কেমন লাগছে, কেমন নেয়। কারণ কি, কারণ পুরো এই যে কমেন্ট সেকশন ক্লাসের, সেটা কিন্তু তোমার জন্যই খালি রয়ে গেছে। তুমি শুধু জানাবে ক্লাসটা বুঝতে পারলে কি না, বা ক্লাসের মধ্যে কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কি ডাউট রয়েছে। ওকে মেরে ভাই? আরে সাবাস। তাহলে চলো শুরু করা যাক আমাদের জ্যামিতিক পদ্ধতি, এই ভেক্টরের সামান্তরিক সূত্রের জ্যামিতিক পদ্ধতি। তাহলে যদি আমাদের ভেক্টরের ওই ত্রিভুজ সূত্র সম্পর্কে কোন রকম সমস্যা থেকে থাকে না, তাহলে
আমরা এই ত্রিভুজ সূত্র থেকেই কিন্তু অর্থাৎ ভেক্টরের সেই ত্রিভুজ সূত্রের যে জ্যামিতিক রূপ সেখান থেকে শুরু করি। চলো আমাদের এই ভেক্টরের সামান্তরিক সূত্র টে। আরে সাবাস মেরে ভাই। দেখো আমাদের মনে করো এটা হচ্ছে ও এ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এর দিকটা দেখাচ্ছে এই দিকে। আর একটা আমাদের ভেক্টর আছে যার অভিমুখটা হচ্ছে এই দিকে, যেটাকে নিচ্ছি আমরা এ বি নাম দিচ্ছি। তাহলে বলতো আমাদের এই যে এ ভেক্টর আর আরেকটা আছে বি ভেক্টর যার দিকটা অপর দিকে দেখাচ্ছে, তাহলে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি কোন দিকে দেখাবে? অফকোর্স আমাদের ও থেকে বি অভিমুখে দেখাবে, ঠিক কিনা? একদম। আর সেটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে এখানে আমরা পরিষ্কার একটা জিনিস বলতে পারছি যে কি দাদা, এখানে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রয়েছে এখানে এ ভেক্টর সমান হচ্ছে কি আমাদের ও এ ভেক্টর, ঠিক কিনা দাদা? একদম ঠিক। এবং আমাদের বি ভেক্টর কি হচ্ছে? বি ভেক্টর দেখাচ্ছে আমাদের কি এ থেকে বি এই ভেক্টরটি, তাই বলতে পারি এটা আমরা এ বি ভেক্টর। আর আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধিটা, যে লব্ধির দিক আর মান, সেটা দেখাচ্ছে আমাদের কি এই ও থেকে বি ভেক্টরটা। সাবাস, একদম ঠিক দাদা। তাহলে সি ভেক্টর বলতে পারি আমরা ও বি ভেক্টর। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু থাকা উচিত নয়, যেহেতু আমরা আগের দিনে ভালো করে আরামসে রিল্যাক্সলি এই সম্পর্কে পড়েছি, ঠিক কিনা মেরে ভাই? আরে সাবাস, কোন রকম যদি ডাউট নেই তাহলে সাবাস। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা কি বলতে পারি বলতো? এখানে আমরা বলতে পারি যে আমাদের কি হচ্ছে, যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের সি ভেক্টর, তাই বলতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে আমাদের সি ভেক্টর। এই সম্পর্কে আমাদের কোন রকম কিন্তু অসুবিধা নেই দাদা। আরে সাবাস। তো দেখো এ ভেক্টর সমান কি জানি আমাদের ও থেকে এ, তাহলে বলতে পারি কি যে ও এ ভেক্টর। সাবাস। এবং যেহেতু বিটা আছে, তো বি যেটা আছে সেটা জানি কি এ বি ভেক্টর, অর্থাৎ এ থেকে বিটা এটা দেখাচ্ছে না ভেক্টরটা? হ্যাঁ দেখাচ্ছে দাদা। তাহলে বলতে পারি কি আমরা এ বি ভেক্টর সমান আমাদের এই লব্ধি সি, তার মান দেখাচ্ছে ও থেকে বি ভেক্টর, তাহলে বলতে পারি আমরা ও বি ভেক্টর। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই, আমি আশা করি। এরপর আসবো আমাদের সামান্তরিকে। আর বলতো একটা সামান্তরিক কিরকম হয়? তবে দেখো, যদি ভুলে গেছো ক্লাস 9-এ পড়েছো, 8-এ পড়েছো, 7-এ পড়েছো, যখন ক্লাস 4 গেলে তখন হয়তো পড়েছো, তাও যদি মনে থাকে না তাহলে আমি ডাউটটা ক্লিয়ার করে দিই। একটা সামান্তরিক তখনই বলা হয়, মনে করো এই একটা ছবি আঁকলাম, ঠিক আছে, আরেকটা আমরা এইরকম ছবি আঁকলাম। তাহলে বলো তো আমাদের এই যে একটা ছবি আছে চতুর্ভুজটা, এইটাই চতুর্ভুজের কি হচ্ছে, এটা যদি হয় 2 সেমি এবং এটা যদি 2 সেমি হয়, এবং আমাদের এটা যদি 1 সেমি আর এটা যদি 1 সেমি হয়, তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের সামান্তরিক। সামান্তরিক যেটা হয় না, সেই সামান্তরিকের যে ফর্মুলা, সামান্তরিকের যে সংজ্ঞা, সেটা হচ্ছে কি যে একটি সামান্তরিকের দুই বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তো দেখো তো এই যে আমাদের এইটা নিয়েছি আমরা, এই লাইনটা, এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল আছে কিনা? অফকোর্স পরস্পর কিন্তু সমান্তরাল আছে এবং তাদের মানটাও সমান আছে। তাহলে বলতে পারি কি আমাদের এটা হচ্ছে একটা সামান্তরিক। আর এটাও দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে আমাদের এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি বিপরীত বাহু, এবং দুটি বিপরীত বাহুর কি হচ্ছে মানটা হচ্ছে সমান আর তারা সমান্তরাল রয়েছে। তাহলে আমরা একটা সামান্তরিক তখনই বলতে পারি যখন যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহুর মান এবং তাদের দিক সমান হয় আর পরস্পর সমান্তরাল থাকে। আরে ইয়ার, এটার দিকটা এদিকে দেখাচ্ছে, এটার দিকটা এদিকে দেখাচ্ছে এবং তারা পরস্পর সমান্তরাল আছে, তাদের মানটাও সেম আছে, এইটাও এক সেমি, এইটাও এক সেমি, তাহলে বলতে পারি কিনা এটা সামান্তরিক? অফকোর্স বলতে পারি। যদি সামান্তরিক সম্পর্কে ওরকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি এই সামান্তরিক অর্থাৎ চতুর্ভুজ সম্পর্কে আমার মানে
খুবই মজা লাগে আমাকে বোঝাতে, ওকে? ঠিক আছে, তো আশা করি আমাদের সম্পর্কে আর কোনো সমস্যা নেই। আর আমাদের এই যে এটা কি করে হলো, অর্থাৎ আমাদের এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে ও বি ভেক্টর, এটা কি করে এসেছে তাতেও আমাদের আশা করি কোনো সমস্যা কিন্তু নেই। চলো তাহলে আমাদের এই যে ত্রিভুজটা আছে না, কি ত্রিভুজ আছে এখানে, আমাদের এই যে ত্রিভুজটা আছে এটার নাম হচ্ছে ও এ বি। ওকে, এই ও এ বি আমরা এই ত্রিভুজটাকে কি আমরা একটা সামান্তরিকে পরিণত করতে পারি? অফকোর্স পারি। কিভাবে পারি দেখো, আমাদের এই যে এবি রয়েছে, এই এবি লাইনটা যদি পরস্পর সমান্তরাল রেখে আমরা একই সমান কি হচ্ছে তার দিকটা এবং তার মানটা সমান রাখি, এবং আমাদের এই বাহুটা এবং এখানে যে বাহু নিব বিপরীত বাহুটা, সেটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে বলতে পারি সেটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। তাহলে চলো আমরা একটি এবার সামান্তরিক গঠন করে ফেলি। ঠিক আছে, একদম ঠিক দাদা। তো দেখো ভাই, এই নিলাম আমরা এখানে একটা লাইন। ওকে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে বাস হয়ে গেল আমাদের সামান্তরিক কমপ্লিট। আর এর নাম দিয়ে দাও আমাদের ডি। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা এখন একটি সামান্তরিক কমপ্লিট করে ফেলেছি এই ত্রিভুজ থেকে। কি হচ্ছে সেই সামান্তরিকটা হচ্ছে আমাদের ও এ ভিডি। ওকে, ও এ ভিডি। তাহলে ও এ ভিডি একটি সামান্তরিক আমরা কমপ্লিট করে একটা সামান্তরিক আমরা তৈরি করে ফেলেছি, যার কি হচ্ছে আমাদের এবি এবি এবং আমাদের ওডি কি হচ্ছে আমাদের এই এবি এবং ওডি হচ্ছে পরস্পরের সমান ও সমান্তরাল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যেহেতু আমাদের এই আমাদের এই যে রয়েছে এবিটা এবং আমাদের এই ওডিটা পরস্পরের সমান্তরাল আছে এবং তাদের দিকটা আর মানটা সেম আছে, তাই আমরা একদম একদম ঝাক্কাসে বলতে পারি যে আমাদের এই এবি ভেক্টরটা, অর্থাৎ আমাদের এই এবি যেটা রয়েছে কি রয়েছে আমাদের যে রয়েছে এবি ভেক্টরটা এবং ওডি ভেক্টরটা হচ্ছে কি পরস্পর দুটি সমান্তরাল ভেক্টর। তাতে কোনো সমস্যা আছে? অর্থাৎ পরস্পর দুটি সমান ভেক্টর, অর্থাৎ কি পরস্পর দুটি সমান ভেক্টর। আবার বলছি দেখো, যেহেতু আমাদের এই এবি বাহুটা এবং আমাদের ওডি বাহুটার কি আছে মানগুলো সেম আছে এবং তাদের দিকগুলো সেম আছে আর তারা পরস্পর সমান্তরাল আছে, তাই বলতে পারি কি তাই বলতে পারি আমাদের এই এবি এবং আমাদের ওডি হচ্ছে পরস্পর দুটি সমান ভেক্টর। আর সমান ভেক্টর মানে কি যা মান হবে আমাদের এবিটার তাই মান হবে আমাদের ওডিটার। আর আমরা ভালো করে জানি কি জানি যে এবির যে মান সেটা হচ্ছে কি এবি যেটা হচ্ছে আমাদের বি ভেক্টর এবং ওডি যেটা হচ্ছে সেটা কি হবে আমাদের অফকোর্স ইয়ার বি ভেক্টর হবে। একদম ঠিক। তাহলে বলতে পারি কি যে যেহেতু সমান ভেক্টর হচ্ছে তাই বলতে পারি যে এবি ভেক্টর সমান বলতে পারি ওডি ভেক্টর সমান বলতে পারি আমরা ভি ভেক্টর। এতেও আমাদের কোন রকম কিন্তু সমস্যা এখন পর্যন্ত নেই আশা করি। যদি ডাউট থাকে বা কি করে আসছে বা কোন রকম সমস্যা ছোট্ট ছোট্ট সমস্যা যদি হয়, ছোট্ট ছোট্ট যদি সমস্যা তোমাদের মাথায় আসে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানাবে। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে আমি তোমাকে পুরো কনসেপ্টটা কিন্তু বুঝিয়ে দেবো যেখানে যেখানে তোমার সমস্যা হবে। ঠিক আছে, বাস দাদা আর কি চাই? যদি থাকে এরকম দাদা তাহলে আর কি চাই? আর চাইটা কি শুধু তোমরা ইন্ট্রোভার্ট কিন্তু হয় না, তোমরা এক্সট্রোভার্ট হয়ে চেষ্টা করো, তোমরা প্রশ্ন করো, তোমরা যেখানে যেখানে ডাউট তোমরা আমাকে জানাও। আমি আছি, আমি সব সময় আছি। তোমরা ফিজিক্সকে একদমই ভয় করো না যতক্ষণ তোমাদের ফ্রেন্ডসটা এখানে রয়েছে। ঠিক আছে, अरे शाबाश। तो मेरे भाई एक सवाल देखो, একটা জিনিস এবার আমরা লক্ষ্য করতে হয়। क्या লক্ষ্য করता है? तो देखिए क्या होता है। আমাদের এই যে রয়েছে এখানে কি রয়েছে দাদা, আমরা কি দেখতে পেলাম একটু আগেই দেখতে পেলাম যে আমরা এ ও এ ভেক্টর প্লাস বলতে পারি এবি ভেক্টর সমান কি দেখলাম আমরা ওবি ভেক্টর। আর अभी देखो मेरे लाल क्या হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লিখলাম ও এ ভেক্টর প্লাস আমাদের এবি ভেক্টর সমান কি আমরা ওডি ভেক্টর লিখতে পারি, কারণ মান তো সেমই আছে আছে কি না, সেমই আসছে। তাহলে বলতে পারি কি এবি কে আমরা ওডি লিখতে চাই, তো লিখ দো ওডি মেরে ভাই, লিখ দিয়া ওডি সমান বলতে পারি আমরা ওবি ভেক্টর। আর এইটা যখন এসে গেছে তখন বলতে পারি যে আমাদের সামান্তরিক সূত্রটা আমরা পেয়ে গেছি অলরেডি। কিভাবে আমরা
আমাদের এই যে রয়েছে সমীকরণটা, এখান থেকে আমরা আমাদের সামান্তরিক সূত্রের বিবৃতিটি প্রমাণ করতে পারি। কিভাবে সেটা একটু নোটিস করো, এখানে কি কি আছে সেটা একটু নোটিস করো তোমরা, তারপরে আমি বলছি কিরকম নোটিস। দেখো ভাই, কি হচ্ছে আমাদের ও এ হচ্ছে কোনটা, ও থেকে এ, অর্থাৎ এই বাহুটা হচ্ছে কিনা অকর্ষিতা, এবং আমাদের ওডি হচ্ছে কোনটা, এ ও থেকে ডি, অর্থাৎ এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি এ ভেক্টর এবং বি ভেক্টর, অর্থাৎ কি এই ও এ ভেক্টর এবং আমাদের এই ওডি ভেক্টর, যদি কি হচ্ছে, যদি দুটি সন্নিহিত বাহু, এই ওডি বাহুটা এবং ও এ বাহুটা, এই দুটি বাহু বলা হয় সন্নিহিত বাহু। যদি দুটি বাহু পরস্পর সামনাসামনি থাকে না একসাথে এরকম, তাহলে বলতে পারি কি দুটি হচ্ছে সন্নিহিত বাহু। আর এখানে দেখতে পাচ্ছি কি আমাদের ওডি হচ্ছে এই লাইনটা, এই রেখাংশটা, এবং এটা হচ্ছে আমাদের ও এ হচ্ছে আমাদের এই বাহুটা। তাহলে আমাদের ওডি বাহু এবং ও এ বাহু এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই। আর দেখতে পাচ্ছি যে আমাদের ও এ দেখাচ্ছে, ও এ যে বাহুটা সেটা দেখাচ্ছে আমাদের এ ভেক্টর, এবং আমাদের ওবি দেখাচ্ছে, ওডি দেখাচ্ছে, সরি, কি দেখাচ্ছে আমাদের বি ভেক্টর। আর আমাদের এই দুটি বিপরীত ভেক্টরের মাঝখান দিয়ে, অর্থাৎ তাদের কর্ণ হিসেবে বার হয়ে গেছে একটা লাইন, সেই লাইনটা হচ্ছে আমাদের সি ভেক্টর, আর সি হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান আর দিক। অর্থাৎ আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যে মানটা আছে, তাদের মান এবং দিকের যে লব্ধি মানটা, যে রেজাল্টেন্ট যে রয়েছে ভেক্টরটা, সেই রেজাল্টেন্ট ভেক্টর দেখাচ্ছে কি আমাদের সি ভেক্টরটা, যেটা দেখাচ্ছে তাদের ভেক্টর দুটির মাঝখানের একটি কর্ণ। তো এই সম্পর্কে এবার এক উদাহরণ দিয়ে শোনো, অর্থাৎ আমাদের এই ভেক্টরের সামান্তরিক সূত্রের বিবৃতি কি বলছে। দেখো কি বলছে, কোন সামান্তরিকের, এই দিয়েছি সামান্তরিক, তো কোন সামান্তরিকের দুই সন্নিহিত বাহু আছে কি, এই একটা সন্নিহিত বাহু, একটা সন্নিহিত বাহু, দুই সন্নিহিত বাহু, বলতে পারি কোন সামান্তরিকের দুই সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, দুটি ভেক্টরের দিক ও মান সূচিত করে, তবে বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত, বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি তাদের, অর্থাৎ সেই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আবার বলছি, দেখো কি দেখছি, যদি যে কোন সামান্তরিকের, এ হচ্ছে সামান্তরিক, এবার কোন সামান্তরিকের দুটি আবার বলছি, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু একটি একটি, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, তবে সেই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক সূচিত করবে তাদের দুটি ভেক্টরের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত একটি, অর্থাৎ সামান্তরিকটির কর্ণ, যার নাম হচ্ছে আমাদের সি ভেক্টর। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাদের এই বিবৃতি সম্পর্কে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি আছি সবসময়, চাপের কোনো ব্যাপার নেই। আবার বলছি, কোন সামান্তরিকের দুই সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, তবে বাহুতে ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুই লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আর এই ক্ষেত্রে ওই ছেদ বিন্দুটি হবে আমাদের দুটি ভেক্টরের আদি বিন্দু এবং আমাদের লব্ধি ভেক্টরটিরও আদি বিন্দু। অর্থাৎ কি আমাদের সামান্তরিকের যে ছেদ বিন্দুটি হয় না, সেই ছেদ বিন্দুটিতে কি হয়, সেই ছেদ বিন্দুটিতে আমাদের কি হয় বলতো, আমাদের এই দুটি ভেক্টরের, দুটি মূল ভেক্টরের আদি বিন্দু হয়, অর্থাৎ প্রথম যে বিন্দুটা, এবং আমাদের লব্ধির আদি বিন্দুটা কিন্তু সেটাই হয়। এই সম্পর্কে আর কোনো আশা করি চাপ নেই। আবার বলছি আরেকবার দাদা, ওকে, ঠিক আছে, কোন সামান্তরিকের দুটি, একটি দুটি, কোন সামান্তরিকের একটি দুটি, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যেহেতু লটকা আছে, দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, তবে সেই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি আমাদের এই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক সূচিত করবে। এবং এক্ষেত্রে আমাদের যে ছেদ বিন্দু রয়েছে, সেই ছেদ বিন্দুটি আমাদের দুটি ভেক্টরের আদি বিন্দু এবং আমাদের লব্ধি ভেক্টরটির আদি বিন্দুও
হয়। তো বাস হয়ে গেল না আমাদের জ্যামিতিক পদ্ধতিতে আমাদের সামান্তরিকের সূত্র এইটুকুই ছিল। ওকে, ঠিক আছে, আরে সাবাস। তাহলে চলো এরপর দেখা যাক আমাদের এই ভেক্টরের সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ সম্পর্কে। আর সেটা অনেক সহজে, তাই চাপ নেবার কোনো প্রয়োজন নেই, একদম সহজ। যদি এতটা বুঝে গেছো না, তাহলে আমাদের ওই গাণিতিক পদ্ধতি যেটা সেটা একদম সহজ, একদম ইজি। ওকে, শুধু আমরা বসাও মানগুলো এবং জাস্ট মানগুলো বসিয়ে নিয়ে ছেড়ে দেবো। সেই মানগুলো বসালাম মানে হয়ে যাবে আমাদের কি ভেক্টরের সামান্তরিক সূত্র। তো চলো দেখা যাক কি করে আমরা আমাদের সেই জ্যামিতিক না অর্থাৎ আমরা গাণিতিক পদ্ধতিতে এবার কিভাবে প্রমাণ করতে পারি, কিভাবে বার করতে পারি আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্রের মান ও তার দিক। এটা তো আমরা জ্যামিতিক পদ্ধতিতে শিখলাম, এখন তো বাকি রয়ে গেছে না আমাদের গাণিতিক পদ্ধতিতে সেই সম্পর্কে জানা যাক। চলো মেরে ভাই, আর গাণিতিক পদ্ধতি বেশি ইজি, কারণ কি আমরা যদি গাণিতিক পদ্ধতি পেয়ে যাই তাহলে সেই গাণিতিক পদ্ধতিতে যে ফর্মুলা আসবে না সূত্রটা, সেই সূত্রে আমরা যখনই আমাদের মানগুলো বসান দিব তাহলে আমরা কি পেয়ে যাবো, আমরা দিকটাও পেয়ে যাবো আমাদের ওই মূল ভেক্টর দুটি অর্থাৎ এই ভেক্টর ভেক্টর দুটির এবং তাদের কিটা তাদের দিকটাও পেয়ে যাবো। ওকে, ঠিক আছে। তো চলো দেখা যাক আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ সম্পর্কে বা গাণিতিক পদ্ধতি সম্পর্কে। এই চলো গাণিতিক পদ্ধতি সম্পর্কে জানা যাক। ধরা যাক কি, ধরা যাক আমাদের এ ভেক্টর এবং ভি ভেক্টর, এই দুটি ভেক্টর এইভাবে কাজ করছে। এই দিকে হচ্ছে আমাদের ভি ভেক্টর, এই দিকে কাজ করছে আমাদের এ ভেক্টর। ওকে, তো ধরা যাক এ এবং ভেক্টর দুটির একই আদি বিন্দু। কি, এ ভেক্টর এবং বি ভেক্টরটির যে আদি বিন্দু সেটা হচ্ছে একই, এটা হচ্ছে ও। ওকে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির একই আদি বিন্দু ও। ভেক্টর দুটিকে যথাক্রমে ও থেকে এ এবং ও থেকে ডি পর্যন্ত কি করেছে, ও থেকে এ এবং ও থেকে ডি পর্যন্ত আমাদের রিপ্রেজেন্ট করা হয়েছে, আমাদের রেখাংশ দুটি দ্বারা সূচিত করা হয়েছে। এরপর আমাদের এই ওএ এবং ওডি ভেক্টরটির ওএ এবং আমাদের ওডি এই রেখাংশের সমান্তরাল, সমান এবং সমান্তরাল আমরা একটি सामांतरिके चलो पूर्ण করে দিই। ওকে, তো क्या होगा, ऐसे होगा क्या, होगा दादा, ऐसे होगा दादा। ভেরি গুড মেরে ভাই। এবং এই বিন্দুর নাম দিয়ে দাও আমরা ভি। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে আমাদের ওএ এবং ওডি রেখার সমান্তরাল ভাবে যথাক্রমে আমরা কি করলাম, ওএ এবং ওডি এর সমান্তরাল ভাবে রেখাংশের সমান্তরাল ভাবে আমরা দুটি, একটা হচ্ছে ও ও থেকে আরে ডি না, হ্যাঁ ডিবি, ডিবি এবং আমরা এবি কি করলাম, ডি এবং এবি আমরা রেখাংশ উৎপন্ন করলাম রেখা টেনে, অর্থাৎ আমরা ওএ এবং ওডি রেখার সমান্তরাল যথাক্রমে আমরা বিডি ডিবি এবং আমাদের এই ভিএ আমাদের ডিই ডি সরি ডিবি এবং আমাদের এই ভিএ দিয়ে আমরা একটি সমান্তরিক কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ কি এখন আমাদের সমান্তরিক কমপ্লিট হয়ে গেছে, যেটার নাম হচ্ছে আমাদের কি ও এ বিডি। ঠিক তো, হ্যাঁ ও এ বিডি আমাদের সামান্তরিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি। আরে চাপ লিও না, সেরকম কিছু করিনি, ঠিক আছে, এখন পর্যন্ত কিছু করিনি আর কিছু করার নেই, একদম অনেক সহজ। ঠিক আছে, তাই চাপ লিও না। ওকে, ঠিক আছে। কি করেছি আমরা, কি করেছি আমরা, আমরা এ ভেক্টর এবং বি, এ এবং বি দুটি ভেক্টর নিয়েছি। এবার সেই দুটি ভেক্টরের একটি আদি বিন্দু নিয়েছি, যার নাম হচ্ছে ও বিন্দু, মানে ও থেকে আমাদের এটাও এবং বিটাও শুরু হয়েছে। তো আমাদের এই যে এই ভেক্টরটা আমরা দেখাচ্ছি কি দ্বারা, ও এ রেখাংশ দ্বারা, এবং আমাদের বি ভেক্টর দেখাচ্ছি আমরা আমাদের ওডি, ওডি রেখাংশ দ্বারা। এরপর কি করলাম, এরপর আমরা এই ও এ এবং ওডি বরাবর একটি, অর্থাৎ ও এ এবং ওডি বরাবর এক সমান্তরাল দুটি লাইন নিলাম, যার হচ্ছে ডিবি এবং আমরা ভিএ, অর্থাৎ ডিবি বিএ, অর্থাৎ বলতে পারি আমাদের এবি এবি এবং ওডি আর ডিবি আর ভিই দিয়ে আমরা একটা সমান্তরিক কমপ্লিট করে ফেললাম। সেই সমান্তরিকটা হচ্ছে আমাদের কি হচ্ছে রে, ও এ ভিটি। ঠিক আছে, তো একটা কথা বলতে এবারে আমরা কি দেখেছি, যদি আমাদের
এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটির মানটা এবং দিকটা অর্থাৎ তাদের লব্ধিটা বার করতে হয়, তাহলে কোনটা হবে? আমাদের সন্নিহিত বাহু দুটির কি হচ্ছে ছেদ বিন্দু দিয়ে অর্থাৎ ও বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি। তাহলে বলতে পারি আমাদের এটা হচ্ছে কি রে? সি ভেক্টর। এই সি ভেক্টর দেখাচ্ছে আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির মান ও দিক, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক তো? ওইটাই তো হচ্ছে আমাদের ভেক্টরের সমান্তরাল সূত্র, ঠিক কিনা মেরে ভাই? আরে সাবাস 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 সাবাস, চাপের কোনো ব্যাপার নেই দাদা, সাবাস। अब आएगा मजा। कैसे आएगा मजा? তো দেখো দেখো দেখো, আভি আসবে না মজা। তাহলে সামান্তরালটির ও বিন্দুগামী কর্ণ হচ্ছে আমাদের ও ভি, সেটা হচ্ছে কি আমাদের এ এবং বি ভেক্টর দ্বয়ের লব্ধির মান আর দিক, যেটা সূচিত করছে। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো, এরপর একটা জিনিস তো বলো আমাকে, আমরা আমাদের যে রয়েছে এখানে, ঠিক আছে, কি রয়েছে বলতো? আমাদের মানটা বার করছি, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে এ ভেক্টর আছে সেটাকে আমরা বলতে পারি কি? বলতে পারি ও এ ভেক্টর। হ্যাঁ দাদা বলতে পারি। বাস। এরপর আমাদের যে বি ভেক্টর রয়েছে সেটা বলতে পারি কি? সেটা কি বলতে পারি? বি ভেক্টর লিখতে পারি আমরা কি? ও থেকে ডি, ওডি ভেক্টর, অর্থাৎ ওডি ভেক্টর। ওকে ঠিক আছে। এবং আমাদের যে সি ভেক্টর রয়েছে লব্ধিটা, সেটা বলতে পারি কি আমরা? ওবি ভেক্টর। ভেরি গুড, কোনো চাপ নেই। তো আমাদের এই যে ভেক্টরটা রয়েছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তো এদের যদি আমরা মানটা বার করতে চাই না, তাহলে কি করতে হয়? তাহলে আমাদের কিন্তু মডুলাস করতে হয়। অর্থাৎ কি, আমরা এখন যদি মানটা বার করতে চাই তাহলে বলতে পারি কি? আমরা বলতে পারি যে আমাদের এ সমান, অর্থাৎ মানটা আছে কি আমাদের, যদি আমরা এটা হাঁটায় দিই না তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে কি আমাদের এই ভেক্টরটির মান। ঠিক তো? আর ত্রিজন দেখাচ্ছে দিক, তাহলে যদি আমরা বলতে পারি এর সঙ্গে বলতে পারি এ সমান বলতে পারি আমরা এ ভেক্টরটির মডুলাস, অর্থাৎ এ হচ্ছে আমাদের মান। তাহলে আমরা বলতে পারি আমাদের এ ভেক্টরটি, অর্থাৎ এই ভেক্টরটির যে মান সেটা হচ্ছে আমাদের এ, সেটা হচ্ছে আমাদের কি? তাহলে করে দিলাম, কি করে পেলাম আমরা? সেটা পাবো আমরা মডুলাস করে দিয়ে। ঠিক তো? এবার করে দেবো তো, বাস হয়ে গেলে চলে আসছে, কোনো চাপ নেই। ওকে, একদম সহজ ব্যাপার, কিছু করতে হচ্ছে না একদম। ঠিক আছে, জাস্ট মডুলাস চিহ্ন বসাও, তাহলে হয়ে যাচ্ছে কি যে আমরা আমাদের এই ভেক্টরটির মানটা পেয়ে গেছি। ওকে, তাহলে আমাদের এই যে এ ভেক্টরের মান, এটা কি হচ্ছে বলতো? আমাদের এই যে ও থেকে এ আছে না, তার যে দৈর্ঘ্যটা, সে দৈর্ঘ্যটা অর্থাৎ বলতে পারি যে আমরা ও এ রেখাংশের রেখাংশের দৈর্ঘ্য। ঠিক তো? একদম ঠিক কথা। এবং আমাদের যে রয়েছে বিটা, সিমিলারলি সেরকম করবো, অর্থাৎ বলতে পারি যে আমরা কি বলতে পারি? মডুলাস করে দাও বি, বা সেটা হচ্ছে কি আমাদের ও থেকে ডি, ও থেকে ডি রেখাংশের দৈর্ঘ্য। ঠিক তো? একদম। এবং আমাদের যে রয়েছে সি ভেক্টর লব্ধিটার মানটা, সেটা কি করতে পারি? সি বলতে পারি। আর বলতে পারি কি আমরা? মডুলাস সি, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ বলতে পারি কি আমরা? ও থেকে ভি, যেটা আছে আমাদের রেখাংশের দৈর্ঘ্যটা। বাস। এটা আমাদের এখন পর্যন্ত আর আশা করি কোনোরকম চাপ নেই, যেটা যেটা করলাম সেই সম্পর্কে। এই তো? যদি চাপ থাকে, যদি চাপ থাকে বা ডাউট থাকে বা যদি ঘুম পায় ক্লাসের মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। কারণ ঘুম তো আমার এখান দিতে আসেনি। যদি আমার ক্লাসে ঘুম লাগে তাহলে সেটা হচ্ছে আমার এই একটা কি, সেটা আমি আনসাকসেসফুল হলাম। ঠিক আছে, কারণ আমি চাই না যে আমার ক্লাসে এসে নিয়ে কখনো কখনো কেউ ঘুম পায়। ওকে, আমি চাই না, কারণ আমি আরো ক্লাস করেছি অনলাইন, সেখানে আমি আগে ঘুম পেতাম। আমার সময় আমি কিন্তু অনেক ঘুম পেতাম। কারণ কি? কারণ টিচার গুলো হচ্ছে দর্শক গোড়া, সব থেকে নষ্ট করা হচ্ছে টিচার গুলো। ঠিক তেমনই যদি আমি এখানে ক্লাস করাচ্ছি আর তোমার ঘুম পাচ্ছে, তাহলে অবশ্যই কোথাও না কোথাও নষ্টের গোড়াটা হচ্ছে আমি। ওকে, তাই বলছি যদি ঘুম পাও তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, যাতে পরে ক্লাস আর ঘুম না আসে সেই ব্যবস্থা আমি রেডি করে রাখবো। ওকে ঠিক আছে, তো शाबाश मेरे भाई, अब आएगा मजा, अब आएगा मजा, अब आएगा असली गेम। कैसे गेम? আর দেখতে हैं, চলো দেখা যাক আসল গেমটা, দেখা যাক এবারে। চলো, এতটা বুঝতেই পেরে গেছো, তাহলে আর আমরা কি করছি? এটা লিখে রাখছি না, কারণ আমাদের এরিয়াটা অনেক কম, তাই এটা হাঁটে দিচ্ছি। ওকে ঠিক আছে, বাস। তো দেখতে হ্যাঁ, তো এবার ধরা যাক, ধরা যাক আমাদের যে রয়েছে এই এ ভেক্টর এবং বি ভেক্টর, আমাদের ধরা যাক, ধরা যাক আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী যে কোণ, সেটা হচ্ছে আমাদের আলফা কোণ। ঠিক আছে? কি বলছি? আমাদের এ ভেক্টর ও ভি ভেক্টর, এই এ ভেক্টর এবং বি ভেক্টর এর যে মধ্যবর্তী কোণটা আছে না, আছে কিনা? কোন একটা আছে তো, কোণটা মনে করো আমাদের কি হচ্ছে? কোণটা মনে করো নাও এ ভেক্টর বি ভেক্টর যে কোণ, সেটা হচ্ছে আমাদের কি? কোণটা হচ্ছে মনে করো আলফা। এটা আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, বাস, সাবাস। এবং আমাদের এই যে লব্ধি ভেক্টর সি
এবং আমাদের এই এ ভেক্টর, এই সি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যে কোণ, সেটা মনে করা হচ্ছে আমাদের থিটা। ধরে নাও, কি করেছি আমরা, জাস্ট ধরে নিয়েছি। ওকে, ঠিক আছে। আর কোণ তো আছে দেখতে পাচ্ছি আমরা, তাহলে ধরে নিয়েছি যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আমাদের আলফা কোণ, অর্থাৎ এই কোণটা। এবং আমাদের এই লব্ধি ভেক্টর সি এবং আমাদের এ ভেক্টর এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের মনে করো থিটা। বাস। শরীর খারাপ হলো নাকি রে? কোন হচ্ছে আমাদের থিটা। বাস, এই সম্পর্কে আমাদের আশা করি কোনো ডাউট নাই। তাহলে কি বলতে পারি এখানে, তাহলে বলতে পারি কি যে আমাদের ও এ ও ভি, ও এ ও ডি, তাহলে এ ও ডি সমান কি বলতে পারি, আমরা আলফা বলতে পারি কোনটা আছে। এবং আরেকটা কোণ পেয়েছি, সেটা হচ্ছে কি আমাদের এ ও ভি। কি পেয়েছি, এ ও ভি সমান হচ্ছে আমাদের কি থিটা। এই সম্পর্কে চাপ আছে, আশা করি এই সম্পর্কে কোনোরকম চাপ নেই। তো চলো এরপর আসল জ্ঞান বাজানো যাক। তো দেখো ভাই, আমাদের এই যে এ ভেক্টর রয়েছে না, অর্থাৎ ও থেকে এ, এই লাইনটাকে আমরা বর্ধিতাংশ করলাম। মানে কি, জাস্ট বাড়িয়ে দিলাম, ডট ডট ডট, বাস খতম। তো আমরা এখন করলাম, আমরা এ ভেক্টরটিকে বর্ধিতাংশ করলাম। তো এই এ ভেক্টরটির বর্ধিতাংশের অপর আমরা এবার কি করলাম, আমরা এই বি বিন্দু থেকে একটি লম্ব টানলাম এই এ ভেক্টরটির বর্ধিতাংশের অপর, এবং সেই বিন্দুটির নাম দিলাম আমরা ই ভেক্টর। দিতে পারি কিনা, একদম দিতে পারি। তাহলে এখানে আমরা আরেকটি কোণ পাবো, কি বলতো, আমাদের এই ভি এ ই, অর্থাৎ আমরা এই কোণটি পাবো কিনা, একদম পাবো। তো বলো তো, আমাদের এই ছবিটি দেখে নিয়ে আমাকে পরিষ্কার জানাও যে আমাদের এই ভি এ ই যে কোণটা রয়েছে, সেই কোণটা আমাদের কত হবে দাদা। তো অফকোর্স মেরে ভাই, যদি আমাদের যেহেতু এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ আমাদের ওডি এবং আমাদের এবি, এটা যেহেতু সমান্তরাল রয়েছে, সমান ও সমান্তরাল, তাই বলতে পারি যে এই কোণটা যদি আমাদের আলফা হয়, তাহলে এই কোণটা কত হবে, অফকোর্স আমাদের আলফা হবে। সেটা আমরা ছবিতে দেখেও পরিষ্কার বুঝতে পারছি। এতে আমাদের কোনো রকম ডাউট করা উচিত নয়, না, এতে আমরা কোনো রকম ডাউট কিন্তু করব না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের রয়েছে যেটা এই ভি এ ই, সেটা হচ্ছে আমাদের আলফা ভেক্টর। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ পেয়েছি, সেই ত্রিভুজটা কি বলতো, এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি ও ভি ই। তাহলে এই যে ত্রিভুজ রয়েছে আমাদের, যার নাম হচ্ছে কি ও ভি ই, ও ভি ই, দেখতে পাচ্ছ কিনা, ও এ সরি ও ভি ই কি হচ্ছে, এই তো রয়েছে ও ভি ই। এই যে এখান থেকে এত বড় ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা থেকে আমরা কিছু কিছু জিনিস পেতে পারি। কিরকম, তাহলে বলতে পারি যে আমরা এই ত্রিভুজ ও এ ই সরি ও ভি ই থেকে আমরা পাই কি, পাই থেকে আমরা থেকে পাই কি পাই দাদা। তো দেখতে আমরা কি এখান থেকে বলতে পারি, কি বলতে পারি, আমাদের এই ও বি স্কয়ার সমান কি বলতে পারি রে, ও ভি স্কয়ার সমান কি বলতে পারি, আমরা বলতে পারি যে, আমরা বলতে পারি আমাদের ও ই স্কয়ার প্লাস ভি ই স্কয়ার। এতে আমাদের চাপ কিন্তু থাকা উচিত নয়, কারণ আমরা ভালো করে জানি যে, কি জানি, আমরা ভালো করে জানি, আমরা ভালো করে জানি, আমরা ভালো করে জানি, বলো কি জানো, কেন এরকম লিখছি, আমাদের এটা হচ্ছে ও থেকে বি রয়েছে, তাহলে ও বি স্কয়ার, অর্থাৎ বলতে পারি কি আমরা এই রয়েছে ও ই স্কয়ার এবং বি স্কয়ার। কেন এটা লিখলাম সেই সম্পর্কে তোমরা জানাও। যদি তোমরা ত্রিভুজ পড়েছো তাহলে কমপ্লিটলি তোমরা আরামসে 1 সেকেন্ডের মধ্যে বলতে পারবে, ঠিক আছে, আমি এটা বলছি না, এটা বাচ্চাদের কাজ। হ্যাঁ হ্যাঁ, সোচো ইয়ার, কিছু কিছু সূত্রগুলো মনে করো, যে ত্রিভুজ সূত্র সম্পর্কে কি পড়েছিলাম, ত্রিভুজ বাদ দাও, আমরা ক্লাস 8 9 7 এ ত্রিভুজ নিয়ে কি কি পড়েছিলাম, আমরা অতিভুজ কি করে বার করতে পারি, আমরা উচ্চতা কি করে বার করতে পারি একটি ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের। আর এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, একদম সাবাস। তাহলে ও বি স্কয়ার আমরা বলতে পারি এই ও ই स्क्वायर प्लस बी स्क्वायर, ठीक है। तो ऐसे हम लिख सकते हैं का जी, का लिख सकता है जी, लिख सकते हैं का
কি লিখতে পারি লিখতে পারি আমরা এখানে আমরা লিখতে পারি একটা জিনিস কি আমাদের ও থেকে ই মানে বলতে পারি কি ও থেকে এ অর্থাৎ ও এ বলতে পারি তো হ্যাঁ ও এ প্লাস এ থেকে ই বাস ভেঙে দিলাম মেরে ভাই আর কিছু নেই ঠিক আছে এই যে ও এ প্লাস এবি অর্থাৎ এই বাহুটা প্লাস এই বাহুটা সেটা করছি এই বাহুটা প্লাস এই বাহুটা ভেঙে দিয়েছি স্কয়ার করে দিলাম প্লাস হয়েছে আমাদের ভিই স্কয়ার ঠিক আছে তাহলে এখানে পাবো কি আমরা এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটি বলো তো ঝাকাস করে আরে বলো ও এ স্কয়ার ইনটু বলতে পারি আমরা 2 ও এ বলতে পারি এ ই ঠিক আছে দাদা प्लस अरे यार কারেন্ট গেল নাকি দেখি তো কারেন্টটা দেখি কি অবস্থা কারেন্টের এক মিনিট आ गया भाई কারেন্ট आ गया এক মিনিটের জন্য কারেন্ট চলে গেছিল তো বলতে পারে কি না একদম বলতে পারি তাহলে বলতে পারে কি ও টু এ বি ঠিক তো অর্থাৎ ও এ ইনটু এ প্লাস বলতে পারি আমরা এ ই স্কয়ার প্লাস বি ই স্কয়ার ঠিক আছে আরে শাবাশ मेरे लाल तो अब क्या हम ये लिख सकते हैं क्या लिख सकते हैं এখান থেকে কি আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা ও এ স্কয়ার প্লাস আমরা এই যে রয়েছে আমরা কি করেছি এ ই স্কয়ার প্লাস আমরা ভি ই স্কয়ার এই দুটোকে আমরা ব্র্যাকেট নিয়েছি এবং আরে 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 তো প্লাস में आजा मेरे भाई गलती कर दिया काजी तो लिखते पाরি ইন্টিগ্রেশন আমরা 2 ও এ ইনটু এ বা যদি আমরা এখানে এই না লিখে যদি আমরা লিখি এরকম তাহলে এ বি ইনটু এ ই বাই এ বি তোর সমস্যা আছে কোনো সমস্যা নাই সেমই হচ্ছে আমরা এই দুটিকে কেটে দিলে সেমই আসবে কিনা এই আসবে তাই লিখেছি আমরা কি এ বি ইনটু এ বাই এ বি অর্থাৎ আমাদের এই দুই যদি কাটাই যাবে তাই লিখেছি আমরা এ বি এবং এ এবি ঠিক আছে অপরে এবি গুণ করেছি আর নিচেও এবি গুণ করেছি এইটা আমরা করতে পারি কিনা একদম পারি দাদা ঠিক আছে দাদা তো এখানে বলতো আমাদের যে রয়েছে তো লিখলাম আমরা ও এ স্কয়ার প্লাস আমরা এখানে এই কোণটা হচ্ছে এ থেকে ই এ স্কয়ার প্লাস কি হচ্ছে আমাদের ভি ই স্কয়ার তাহলে এখানে আমাদের এই যে ভূমি স্কয়ার এবং আমাদের এই লম্ব স্কয়ার সমান কি আমরা বলতে পারি আমাদের এই ত্রিভুজটাতে কি বলতে পারি আমরা এবি স্কয়ার বলতে পারি কি আমরা বলতে পারি কিনা আমরা কি বলতে পারি না এখানে যে কি বলতে পারি আমরা বলতে পারি এখানে এবি স্কয়ার এই বাহুটা ঠিক আছে এবি স্কয়ার সমান বলতে পারি আমরা এ স্কয়ার প্লাস বলতে পারি আমরা বি স্কয়ার এতে আমাদের চাপ থাকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কোনো প্রয়োজন নেই চাপের কোনো ব্যাপার নেই আর প্রয়োজন নেই চাপ নেই ঠিক তো হ্যাঁ তাহলে এবি স্কয়ার অর্থাৎ এই বাহুটা সমান বলতে পারি আমরা এই বাহুটা প্লাস এই বাহুটা স্কয়ার অতিভুজ সমান বলতে অতিভুজ স্কয়ার সমান বলতে পারি কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ঠিক তো বাস খতম তাহলে হয়ে যায় কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে এ স্কয়ার বি স্কয়ারের জায়গাটায় আমরা কি এ বি স্কয়ার লিখতে পারি তাহলে লিখতাম আমাদের এ বি স্কয়ার বাস খেলা খতম সমান বলতে পারি আমরা প্লাস বলতে পারি কি 2 ও এ বলতে পারি এ বি আর এখানে একটা জিনিস দেখো এই যে এই রয়েছে এই কোণটা এইটা রয়েছে আমাদের এই বাই রয়েছে আমাদের এ বি মানে এইটা কি এটা ভূমি এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ তো বলো তো আমাদের ভূমি বাই অতিভুজ কি হয় ভূমি বাই অতিভুজ সমান হয় দাদা আমাদের cos থিটা বাট এখানে আছে আমাদের আলফা তাই বলতে পারি cos আলফা তাহলে অফকোর্স আমরা এখানে লিখতে পারি কি এই বাই এবি জায়গাটায় ভূমি বাই অতিভুজ মানে লিখতে পারি cos আলফা এতেও আমাদের চাপ থাকার কোনো প্রয়োজন নেই আরে একটা জিনিস জানি কি বলতো আমাদের যে ও স্কয়ার অর্থাৎ ও থেকে এ স্কয়ার আর এটা কি এটা হচ্ছে আমাদের এ ভেক্টর তাই বলতে পারি কি আমাদের এ ভেক্টর আর এ ভেক্টরের যে মান সেটা কত হচ্ছে আমাদের এ হয় তাহলে দেখতে পাচ্ছি কি এটা আমাদের এ স্কয়ার এবং আমাদের যে রয়েছে ওবি স্কয়ার যেটা রয়েছে ও থেকে বি সেটা হচ্ছে সি তাহলে বলতে পারি সি স্কয়ার ঠিক তো সি স্কয়ার সমান বলতে পারি আমরা এ স্কয়ার প্লাস আমরা এ বি রয়েছে কোনটা এ থেকে বি তাহলে এ বি কোনটা আছে এ বি রয়েছে তো এটা যদি বি হয় তো এটা বি হবে না একদম তাহলে বলতে পারি আমরা কি বি স্কয়ার প্লাস বলতে পারি 2 বলতে পারি আমরা এ ইনটু হচ্ছে আমাদের বি ইনটু বলতে পারি cos আলফা খতম কাহিনী हो गया अब বলতে পারি কি বলতে পারি আমরা যদি এখন স্কয়ার হাঁটাই তাহলে কি আসবে
সি স্কোয়ার সি করতে তাহলে বলতে পারি কি আমরা, বা বলতে পারি আমরা কে সি সমান আসে রুট, আয়েগা কি নেই, রুট আসবে কিনা, আরে সাবাস, রুট বলতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, এ ভেক্টর টি স্কোয়ার প্লাস বি ভেক্টর টি স্কোয়ার প্লাস বলতে পারি 2 এ ভি কি কস আলফা। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর এখান থেকে আমরা বলতে পারি আমাদের সি ভেক্টরটির মান, অর্থাৎ আমরা এখান থেকে সি ভেক্টরটির মানটা বার করতে পারি, অর্থাৎ আমাদের যে এ ভেক্টর আর বি ভেক্টর রয়েছে সেই এ এবং বি দুটি ভেক্টরের লব্ধির যে মানটা সি ভেক্টর, সেটা কিন্তু আমরা এই ফর্মুলা বসানিয়ে পেতে পারি। অর্থাৎ আমরা এখানে একটা কথা তো আরামসে বুঝতে পারছি, যদি আমাদের কোনো একটা ম্যাথামেটিক্স কোনো একটা প্রবলেমে যদি আমাদের কখনো আমাদের বি ভেক্টরটার মান, এই বি ভেক্টরটা দিয়ে দেয়, বি দিয়ে দেয় মানটা বিটার, এবং এ যদি মান দিয়ে থাকে, আর আমাদের এই আলফা কোনটা যদি আলফার মান দেওয়া থাকে না, তাহলে কি এ বি এবং আলফা, এই এ ভি সরি ভি এ এবং আলফা, এই তিনটির মান যদি আমাদের কোনো একটা প্রবলেম বা একটা ম্যাথামেটিক্স দেওয়া থাকে, তাহলে সেই মানগুলো আমরা আমাদের এই ফর্মুলা বসানিয়ে আমরা এই সি ভেক্টরটির মানটা বার করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই সি ভেক্টরটির দিকটা কিন্তু বার করতে পারিনি, অর্থাৎ আমাদের কত ডিগ্রি হেলে নিয়ে সিটা দিকে আছে সেটা কি করে বার করতে পারবো, যখন আমরা আমাদের এই থিটার মানটা পাবো তখন। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের থিটার মানটা। ওকে, সাবাস, তো চালিয়ে দেখতে হ্যাঁ। তার আগে দেখি এটা দেখাচ্ছে কিনা নিচে, দেখাচ্ছে তো, আরে ইয়ার দেখাচ্ছেই না তো, আমি উপর লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি জানতাম দেখাবে নাই, সমস্যা তো হতেই পারে। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ওকে ঠিক আছে। আমরা আমাদের মানটা পাচ্ছি কি হচ্ছে, এখানে সি স্কোয়ার আছে না, তাহলে বলতে পারি কি এখানে সি সমান কি বলতে পারি আমরা, রুট কি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভেক্টর দুটো স্কোয়ার করে দিলাম, প্লাস বলতে পারি 2 a v cos আলফা। ওকে, তাহলে এই যে রয়েছে আমাদের সি যেটা মানটা, এই সি ভেক্টরটির মানটা, এই সি এর লব্ধির মানটা, এই এ এবং বি এই ভেক্টর দুটির সি এর মানটা, লব্ধি ভেক্টর সি এর মানটা বার করতে গেলে যদি আমাদের দেওয়া থাকে এ ভেক্টরের মানটা, এর মান যদি পেয়ে যাই, বি এর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা এই এ বির মান, এ আর বি এর মান যদি পেয়ে যাই, এবং আমরা এই আলফার মান যদি পেয়ে যাই, তাহলে আমরা আমাদের এই লব্ধি ভেক্টর সি এর মানটা কিন্তু বার করতে পারবো। এবার আমরা এখন দেখবো, এটা হচ্ছে 1 সমীকরণ। এবার আমরা দেখবো আমাদের থিটার মানটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ কোন দিকে আমাদের এই লব্ধি ভেক্টর সিটা কাজ করে। ঠিক আছে, আরে ঠিক আছে, ঠিক 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 যেন ঠিক। ওকে ঠিক, চলো এবার দেখা যাক। তো আমরা এখানে একটা কথা বলো, আমরা কি এখানে ট্যান থিটা সমান কিছু লিখতে পারি, ট্যান থিটার সমান কি বলতে পারি কি, আমরা কি বলতে পারি, আমরা কি জানি ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান আমরা জানি কি জানি রে, লম্ব বাই ভূমি জানি কি, অফকোর্স। তো লম্ব কি আছে এখানে, ভি থেকে ই আছে, তাহলে বলো ভি লম্ব বাই ভূমি কি আছে, ও থেকে ই আছে, তাহলে বলতে পারি ওই। ওকে, বাস, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে এ ভি ইন্টু ভিই বাই বলতে পারি এবি, যেহেতু আমাদের এবি কাটাই যাবে তাই কোনো সমস্যা না, লিখতেই পারি, হ্যাঁ লিখতে পারো। এবং আমরা এই ও থেকে ই যেটা লিখতে পারি কি, আমাদের এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা, মানে বলতে পারি কি আমরা ও এ প্লাস বলতে পারি আমরা এই, সাবাস সাবাস সাবাস, কোই বাত নেই, আরামসে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এবার আমরা এখানে একটা জিনিস কি লিখ सकते हैं, কাজ লিখ सकते हैं, আমরা এবি লিখলাম, এবং আমরা ভি যেটা আছে কি ভি ই, এটা কি হচ্ছে লম্ব, এবং কি আছে নিচে আমাদের, কি আছে আমাদের এই লাইনটা আছে, আছে তো এবি আছে, তাহলে এখানে বলতে পারি কি লম্ব বাই অতিভুজ মানে কি, আমরা জানি সাইন থিটা, যেহেতু এখানে আলফা আছে তাই আলফা, সাইন আলফা লিখতে পারি, একদম লিখতে পারি। এবং আমাদের এই যে রয়েছে এখানে ও এ প্লাস এ রয়েছে, তো এই জায়গায় আমরা লিখতে পারি এরকম যে এ বি ইন্টু এ ই বাই এগুলো লিখতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নাই, লিখতে পারি আমরা, হ্যাঁ লিখতে পারি, একদম লিখতে পারি। যদি এই সম্পর্কে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো তো, এ বি সাইন আলফা বাই লিখতে পারি আমরা ও এ প্লাস বলতে পারি এ বি, আর এখানে এই কোণটা আছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে কি আমাদের কস আলফা, ঠিক তো, ভূমি অতিভুজ কি হয়, কস আলফা হয়। তাহলে বলতে পারি এ বি মানে কি এ থেকে বি,
এবি হচ্ছে আমাদের কি বি ভেক্টর, তাহলে বলতে পারি আমরা এখানে tan থিটা সমান কি বলতে পারি রে বি সাইন আলফা বাই আমরা বলতে পারি কি আমাদের এ ও এ যেটা হচ্ছে আমাদের এ প্লাস কি আছে আমাদের এবি রয়েছে, তাহলে বলতে পারি আমরা ভি cos আলফা। তাহলে এখানে বুঝতে পারছি যে আমাদের থিটার মানটা অর্থাৎ আমাদের সি লঘু ভেক্টরটার দিকটা আমরা পেতে পারি কখন, যদি আমরা ভি এ এবং আলফা অর্থাৎ কি আমাদের ভি আমাদের এ এবং আলফার মানটা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা অটোমেটিক তার দিকটা এবং মানটা দুটোই কিন্তু বার করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের সমাধানের সূত্র, যার গাণিতিক রূপটা আমরা পেয়ে গেছি। তো এখন পর্যন্ত যদি কোনো রকম সমস্যা বা চাপ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করতে তো একদমই নয়। তাহলে চলো ক্লাসটা এখানে শেষ করছি, আমরা পরের ক্লাসে আরো বেশি মজা এবং আরো বেশি সহজে শিখবো। তো বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের লেকচারে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।